নমস্কার, আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ও স্কুল থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে, সেই কারণে ভাবলাম সামনে একটা পার্ক আছে ছোট্ট মতো, সেখানে বাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর জামা প্যান্ট পরতে গিয়ে দেখি যে তার প্যান্টের প্যাকেটে দুটো পান রয়ে গেছে। আজ থেকে দুদিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কিনেছিল, একটা তার জন্য একটা আমার জন্য। আমরা তেমন একটা পান খেতে পছন্দ করি না, তাও কীভাবে নিয়েছিল কি জানি। আর নিয়েছে কিন্তু বের করতে ভুলে গেছে, সেই কারণেই দেখছি খুলে পানটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, পচা গন্ধ ছেড়ে গেছে। এটা আর একদম খাওয়া যাবে না। আর আমি তাকে বলছিলাম, সেই যখন ভালোবেসে নিয়ে আসলে বের করলে না, জিনিসটা নষ্ট হয়ে গেল। আর আমরা সবাই চলে এসেছি ওই পার্ক বলতে, এটা দেখছি যে এটা একটা রিসর্ট, মানে তার সংলগ্ন একটা ছোট্ট মতো বাচ্চাদের ঘোরার জন্য একটা পার্কের মতো আছে। আর এখানে যে যারা সব শীতকালীন যে বেড়াতে আসে, তারা ওনারাই এখানে থাকেন। আর এই যে পার্কে ঢোকার মুখে একটা বেশ দানবের মতো একটা বেশ মুখ করা আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আমি তো রূপমকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে, কিন্তু রূপম এইসব জিনিস রূপম ভয় করে না। পরম কিন্তু ছোটোবেলায় এইসব জিনিস দেখলে খুবই ভয় পেয়ে যেত। আর প্রেসার কুকারে সিটি পড়লে তো সে কোথায় লুকোবে তার আর জায়গা পেত না। আর রূপমকে একটুখানি নামিয়ে দিয়েছি। আর এই যে পায়ে যে জুতোগুলো পরে আছে, ওই জুতোগুলো পরে ঠিকঠাক হাঁটতে পারছে না, সেই কারণে পড়ে যাচ্ছে বারবার। আর এই যে এখানে বাচ্চাদের খেলার অনেক ধরনের জিনিস আছে, দোলনা, তারপর স্লিপার। আর ডাইনোসরের মতো যে স্লিপারটা দেখাচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর। এদিক থেকে ডাইনোসর দেখালেও ও বাবা, তার দেখি পিছন দিকে স্লিপার এটি। আর আমি একটু রূপমকে নিয়ে দোলনায় বসেছিলাম। পরম কিন্তু দোলনাতে চাপতেও খুব ভয় পাচ্ছিল। সে এত ভীতু না, এখনও সে তার ভয় কাটিয়ে উঠতে পারছে না। ওর বাবা বারবার জোর করাতে তাকে নিয়ে বসতে সে তারপর দোলনায় গিয়ে বসে। আর এই যে একটা টুপি এনেছিল, সেটা আমাকে দিচ্ছে, মা তুমি এটা পরো। তো একবার আমিও পরেই নিলাম। বেশ ছোটোখাটো হলেও বাচ্চাদের পক্ষে কিন্তু পার্কটি বেশ ভালোই, মানে কিছুক্ষণ টাইম এসে সময় কাটানোর জন্য বেশ সুন্দর। ওর এখানে চাকরি প্রায় 5 বছর হয়ে গেল। আগে প্রথম দিকে তো এখানেই থাকতো, কিন্তু কোনো দিন এই পার্কটাতে আসেনি এর আগে। আর এদিকে এই যে পরম ওই স্লিপারটিতে ওঠার জন্য কিছুটা সিঁড়ি বেয়ে উঠেছে, আর উঠবে না, সে নেমে চলে আসছে। বারবার তাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কতবার চেষ্টা করলাম যে বাবু ওঠ, শেষ পর্যন্ত আমিই নিজে উঠলাম যে উঠে এসো, কিচ্ছু ভয় নেই, কিন্তু সে আর উঠবে না। তো দেখলাম বাচ্চাগুলো আসছে, তো আমি আর ভিড় না বাড়িয়ে আমিও নেমে চলে আসলাম। পরম যখন উঠবে না, আর আমি কেন উঠবো। আর ও এই দিক থেকে চেষ্টা করছে, এটা তো উল্টো দিকে দিকে কখনো উঠতে পারে, ওই দিকেই বসে আছে। অন্যান্য বাচ্চাগুলো উঠছে, ওকেও দেখে ইচ্ছে করছিল খুবই, কিন্তু কি করবে, ওরা সাহসে কোলাচ্ছিল না। তো ভাবলাম চলে আয় এদিকে, বাকি চারপাশটা একটুখানি ঘুরে দেখি, তারপর বাড়ি ফিরে যাব। বেশ সুন্দর এই জেব্রা, জিরাফ এইসবের বেশ স্ট্যাচুর মতো করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখছি বাচ্চাদের একটা ছোট্ট মতো বোটিংয়ের মতো আছে। তো বাচ্চাদের একটুখানি বেশ ছোটো ছোটো বাচ্চাদের 1 হাঁটুর মতো জল আছে, আর ওইখানে চেপে বেশ বাচ্চারা বোটিং করতে পারবে। আর এইটাতে আমি পরমকে বলছিলাম বাবু উঠবি, সে বলে কি যে না না, সে আর উঠবে না। তো যখন উঠবে না, আমরা ভাবলাম এইখানটাতে একটু বসে আরও ওই পাশটা একটুখানি ঘুরে বেরিয়ে পড়বো। আর রূপম কিন্তু এখানে এসে খুবই খুশি, কারণ ও তো বাইরে বেরোতে পেলে কিচ্ছু চায় না। আর এই যে এখান থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে, একদম পাহাড়ের কোলেই এই রিসর্টটা। অন্য একদিন পাহাড়ে উঠবো, আজকে আর উঠবো না, কারণ আজকে এরপর সন্ধ্যা নেমে আসবে। পাহাড়ে উঠতে গেলে আরও আগের থেকে আসতে হতো, আর ছোট বাচ্চাগুলোকে নিয়ে উঠতে কষ্ট হবে। আর গেস্ট হাউসের এই পাশটাও দেখতে খুব সুন্দর লাগছে, এখান থেকে পাহাড়টা আরও সুন্দর দেখাচ্ছে। তো এখানে দেখছি লাইটেরও ব্যবস্থা আছে, হয়তো গেস্টরা এখানে বসে সন্ধ্যার সময় সময় কাটায়। খুব সুন্দর জায়গাটা লাগছে এখানে বসতে।
এইটা একদম গেস্ট হাউসের সামনে। তো ওই পাশটাতে ঢোকা যেত, কিন্তু ওই যে এই পাশটাতে, কিন্তু এখন যেহেতু শীতকালে পড়ে গেছে, তো অনেক গেস্ট এসে আছে এখানে, অনেকজন আছে, সেই কারণে বন্ধ আছে, না হলে অন্যান্য সময় কিন্তু এখানে ঢোকা যায়। আর এখানে পরম একটুখানি খেলা করছিল, আর এখানে আসতে বাচ্চাগুলোও বেশ খুশি হয়েছে। আর পরম তো এখানে খেলতে খেলতে আরও একটা ওরই বয়সী কাছাকাছি আর কি একটা বাচ্চার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে খেলছিল। বাড়িতে বন্দি থাকে তো তেমন একটা বাচ্চাদের সঙ্গে মিশতে পারে না, বাইরে একটু বেরোলে খুব খুশি হয়। আর দেরি করবো না, এরপর সন্ধে হয়ে আসছে, পরমকেও ডেকে নেবো আর বাড়ি ফিরে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।